ছেলের বয়সও তোমাদের বয়সের চেয়ে বেশি, তো এই তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয়। আমি শেষ চাই, আমি দুইটা কথা বললে তোমরা সারাদিন কষ্ট করছো, লাগবে না, আমি তিনটা কথা বলে চলব। এক নম্বর কথা হলো যে রংপুরে যে ঘটনা, রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমি এইখানে আসার আগে কথা বলে সেখানে একটা জিডি হয়েছে, এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সাথে কথা বলছি। উনি আমাকে কথা দিছে যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে দিবেন। দুই নাম্বার হলো যে আজকে হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। তিন নাম্বার হচ্ছে আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং তোমরা ভালো থাকো, আমি এই কামনা করি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রমনা জোনের ডিসি, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু শিক্ষার্থীরা কোনো রকমেই তার কথা মানতে রাজি না এবং তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখনো পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান ধরে রেখেছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগানে এই শাহবাগ চত্বর মুখিয়ে তুলেছে। এক দুই তিন চার মাসুদ তুই গতি চার
প্রেস ব্রিফ হবে আমাদের আন্দোলন আগামীকাল থেকে কোন কর্মসূচিতে যাবে আজকে এখন আমাদের সেই প্রেস ব্রিফ করবে আমাদের প্রকৌশলী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।